মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে অনেক 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 স্বাগত তোমাদের। আজকে হচ্ছে মানডে। ডেটটা কত গুলিয়ে ফেলেছি ডেটটা। আজকে মনে হয় 18 তারিখ, 18th। সেটা নয় হলো, যাই হোক। ক্যামেরা নড়ছে, দেখতেই পাচ্ছ। আমি একটা এই যে আউটফিটে আছি, বুঝতেই পারছো এটা হচ্ছে এক্সারসাইজ করার আউটফিট। তো এখন আমি এক্সারসাইজের জন্য বেরোবো। 8:05, না 8টা বেজে গেছে, 8টা 2, দেরি হয়ে গেছে। নর্মালি আমি 7:50 বাড়ি থেকে বেরোই, বা ছেলেকে স্কুলে তুলে ওই পথে একবারে যাই। তো আজকে ছেলে স্কুলে যায়নি, ওর আজকে সামনে পরীক্ষা, তাই কম যাচ্ছে স্কুলে। আর এখন আমি যাব এক্সারসাইজে। এটা এক্সারসাইজ জিম বলা যায় না, আবার শুধু যোগাও বলা যায় না, মানে দুটোর মাঝখানে। মানে এখানে যেমন যোগা করি, আবার কিছু মেশিনও আছে, যেমন ট্রেডমিল, সাইকেল, টুইস্টার, তো সেগুলোও করি। এছাড়া ফিজিক্যাল মানে স্ট্রেচিং এক্সারসাইজ যেগুলো থাকে করি। তো সব মিলিয়ে মিটিয়ে মোটামুটি একটা 1 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিটের সেশন থাকে। মানে 8টা 10-15 পৌঁছলে ওখান থেকে বেরোতে বেরোতে 9:30, এইরকম আর কি ব্যাপারটা। তো ছেলের জন্য দুধ রেখে দিয়ে গেছি, ওকে উঠিয়েও দিয়ে যাচ্ছি। ও উঠে ফ্রেশ হয়ে দুধ কর্নফ্লেক্স খেয়ে পড়তে বসে যাবে। আর আমিও যোগাটা করে আসবো। যোগাতে ভর্তি হয়েছি প্রায় 1 বছর হলো, মানে বাবা চলে যাওয়ার পরই। তো পরে এসে কথা বলছি কেন যোগাতে ভর্তি হলাম, কি প্রবলেমের জন্য ভর্তি হলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা আমি ফিরে আসি যোগাটা করে তারপরে, কারণ দেরি হয়ে গেছে অলরেডি। আমার যত দেরি করবো ফিরতেও তত দেরি হবে। তো চলো আজকের দিনটা শুরু করি তোমাদের সাথে। সাথে থাকো, পাশে থাকো, আর দেখতে থাকো লাইফস্টাইল দেবলিনা। এটা এখন আমাদের সব দমদম জুড়েই এই ব্যাপার, যেটা তোমরা দেখছো। চারিদিকে প্রচণ্ড রকমভাবে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, আর তার ফলে প্রচণ্ড আওয়াজ এবং তার সাথে ধুলো। আর এদিকে সব ফুলের দোকান বসে গেছে, বাজারও বসে গেছে চারিদিকে। এই যে আমাদের বান্টিদা, এই দাদাটার নাম বান্টিদা, বান্টিদা বাজার নিয়ে বসে গেছে। এই বান্টিদার কাছে সব থেকে এই বাজারে কম দামে জিনিস পাওয়া যায়। এছাড়াও বাকি দোকানিরা তাদের পসরা সাজিয়ে বেশ সুন্দর, এই যে দেখতে পাচ্ছি কুলও আছে। বাহ, কুল একদিন শুধু আনতে পেরেছি। এখানেও হরেক রকম সবজি, ফলের দোকান। এটা আমাদের এই বাজারের একমাত্র ফলের দোকান, দীপকদার দোকান। তো সোমবার বলে একটু রাস্তাঘাট ফাঁকা। আর এটা কদমতলা মাছ বাজার, আর মাছ বাজারেও সেরকম একটা লোক নেই, দেখতেই পাচ্ছ। কারণ সানডেতে বেশিরভাগ লোক বাজার করে নিয়েছে, আর সানডের দিনও বাজারে মাছ কমই ছিল। বলছে সব নাকি বিয়ে বাড়ির লোকজন খেয়ে নিয়েছে। চলে এলাম, এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি। এই জাস্ট ঘরে ঢুকেছি। এই যে আমার দেখাচ্ছি, পরে দেখাচ্ছি, পুরো বিধ্বস্ত অবস্থা, চুল ফুল ঘেমে টেমে একাকার কাণ্ড। বাবা রে, চুল ঘেমে গেছে। এরপর তো আরো হবে, যত গরম বাড়বে চুল মনে হয় যেন উপর থেকে কে 1 বালতি জল ঢেলে দিয়েছে, এরকম অবস্থা থাকে চুলের তখন। খুব খারাপ অবস্থায় থাকে। এই এক্সারসাইজ করে এসে হেমিস্ফেরিক্যাল বোল ইজ 0.5 সেন্টিমিটার। যা কি সব বলছে, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন নাকি, and the outer radius is 5 সেন্টিমিটার। তো হ্যাঁ, এবার যে কথাটা সকালবেলা শেষ করিনি সেটা হচ্ছে যে কেন যোগাতে হঠাৎ করে কেন ভর্তি হলাম। যোগাতে হাতটা রেস্ট করেই, বাবা ব্যথা হচ্ছে যোগাতে। এক সরল বাক্যে বলো না, বুড়ো হয়ে যাচ্ছে এরকম করে বোন স্টোন হার্ট করছে, এই যে যোগা জয়েন করে। না না, আমি বুড়ো হচ্ছি বলে মোটেই যোগা জয়েন করিনি। এসব পাশ থেকে এসব ভুলভাল কমেন্ট করা হচ্ছে। ব্যাপারটা হলো, বাবা থাকার সময় আমার তো প্রেশার মানে প্রচণ্ড হাই হয়ে গেল। তখন আমি অলরেডি ইউটিউব থেকে বসে গেছি। তো বাবা হসপিটালাইজ ছিল অগস্ট মাসে 2000, ওটা কোন সাল, বাবা মারা গেল 2023, তো হ্যাঁ 2023-এরই অগস্টে হসপিটালাইজড করতে হলো। নিউমোনিয়া যেটা হয়, বয়সের প্রবলেম। তো বাবাকে নিয়ে আসার পর একদিন প্রচণ্ড চেস্ট পেন হলো আমার। তারপরে ডক্টরের কাছে গেলাম এবং দেখা গেল মারাত্মক রকমভাবে হাই প্রেশার। তো তখন থেকেই প্রেশারের মেডিসিন তো নিতে হচ্ছে, এবং তার সাথে যেটা হলো আরও ইনসোমিয়া,
মানে রাত্রিরে ঘুম, মানে সারা রাত জেগে রয়েছি। বাবা মারা যাওয়ার পর সেই জিনিসটা আরো বেশি বেড়ে গেল। কারণ হচ্ছে মানে আমার শরীর লাস্ট 3 বছরে, কারণ মা বাবা দুজনে একসাথে অসুস্থ থাকার ফলে যেটা হয়েছিল, রাত্রে মানে ভালো করে তো ঘুমাতে পারতাম না, মানে হতো না ঘুমটা। তাদের জন্য আয়া থাকলেও আমাকে উঠতে হতো, তারা আমাকে ডাকতো, সবার উপরে তো সেই ভরসাটা পেতো না আর কি। তো আমার শরীর বা আমার ব্রেন মনে হয় ভুলে গিয়েছিল যে রাত্রিরে ঘুমাতে হয়। তো এরম করে খুব প্রবলেম হচ্ছিল, প্রেশার কন্ট্রোল হচ্ছিল না, এরম নানান অসুবিধা। তার মধ্যে আরেকটা যেটা হলো যে আমি না একটা খুব সস্তা, মানে সস্তা ঠিক আছে কিন্তু মানে খুব হার্ড একটা চটি পড়েছিলাম। ওই রাস্তা দিয়ে আমাদের এখানে একজন লোক ফেরি করে যায়, কি মনে হয়েছিল সবসময় পড়ার জন্য আমার একটা চটি দরকার ছিল। আবার তখন মানে এতটাই চাপে ছিলাম যে আবার রোডে যাব, জুতো কিনবো, অনলাইন থেকেও করতে পারতাম, অর্ডার করিনি, মাথায় বুদ্ধি বিভ্রম হলে যা হয়। তো সেখান থেকে চটিটা হ্যাঁ, চোর পালালে বুদ্ধি বাড়ে, এটা আবার এটা পরের ব্যাপার। তো যাই, বুঝতে পারলে যে এটা করা উচিত। হ্যাঁ, তো ওই চটি কিনে 50 টাকা না 70 টাকা নিয়েছিল চটিটার দাম একটা। তো সেই চটিটা কিনে পরে হাঁটাচলা করি, এবং হাঁটাচলা করার পরে আমার পায়ে অসহ্য, মানে ওই গোড়ালিতে প্রচন্ড ব্যথা শুরু হয়। মানে আমি খাটে বসে থাকলে মাটিতে পা ফেলতে পারছি না। তারপর আবার ডক্টর কনসাল্ট করি, ডক্টর কিছু ব্যায়াম এক্সারসাইজ বলে, মেডিসিন দেয়। হ্যাঁ, তো তাও প্রচন্ড ব্যথা। এখন যেটা হয়েছে তারপরেই আর কি ডিসিশনটা নিই যোগা এক্সারসাইজ করার, এবং করে ব্যথাটা 98% কমে গেছে। মানে অসহ্য ব্যথা ছিল যেটা, মানে খাটে বসে থাকলেও মনে হতো যে পায়ের গোড়ালিতে কেউ মনে হয় কোড়ানি দিয়ে কোড়াচ্ছে, এরকম ব্যথা। আর খালি পায়ে তো মেঝেতে পা রাখতেই পারতাম না, বাথরুমে স্নানও করতে হতো চটি পরে, এরকম অবস্থা। তো সেই জায়গাটায় রিকভার করেছি এক্সারসাইজ করে করে। আর এইসব নানান কারণে মানে হেলথ ইস্যুতেই স্টার্ট করলাম। শুধু হেলথ না, মেন্টাল ইস্যুও আছে। কারণ হচ্ছে বাবা চলে যাওয়ার পর প্রচণ্ড রকমভাবে নিজেকে একটা লোনলি ফিল হচ্ছিল। কারণ ছেলে স্কুলে চলে যায়, অশেষ অফিসে চলে যায়, ওই সময়টায় পুরো একা। যে সময়টায় আমি বাবার সাথে বসে চা খেতাম, গল্প করতাম, ব্রেকফাস্ট করতাম, রান্না করতে করতে এসে গল্প করতাম, আমার ব্লগেও তোমরা দেখেছো। তো সেই জায়গাটা পুরোটা একটা ভয়, বিশাল ভয় একটা তৈরি হয়ে গেছিলো। তো সেই জায়গাটাকে কোপ আপ করার জন্য মানে সেই ওইখানটা যাতে আমি একা না থাকি, ওই সময়টা যাতে আমি একা না থাকি। আর আমার হাতে এখন সেই অপরচুনিটি নেই যে আমি আবার জব জয়েন করব, কারণ ছেলে এখন নাই, মানে এবার 10 হবে, বোর্ড সামনে। তো এই মুহূর্তে বাড়ি ওকে একা রেখে পুরো বাড়িতে কেউ নিয়ে আবার জব জয়েন করাও আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়। আমার এখনো 3 বছর আমার সামনে স্ট্রাগল পিরিয়ড আছে। স্ট্রাগল পিরিয়ড মানে ওর পেছনে আমাকে সময় দিতে হবে। তো সেইখানে একটা বিশাল ভয়েড রয়েছে। সেই ভয়েডের মানে ডিপ্রেশনে চলে যাওয়ার মতোই একটা সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছিল। তো সেই জায়গা থেকে নিজেকে বের করার জন্য আরও নিজেকে যোগা এক্সারসাইজ সব কিছুর মধ্যে ইনভলভ করে দিয়েছি, যাতে এই যে 1.5-2 ঘন্টার টাইম আমি এই নিয়ে থাকি। তারপরে এসে এবার রান্না, ব্রেকফাস্ট করব, তারপর রান্না বান্না করব, স্নান করব, পুজো দেব, ছেলেকে আনতে যাব, মানে সারাটা দিন কাজ দিয়ে ভর্তি। যে ভুলভাল চিন্তা ভাবনা করারও অত টাইম নেই, নিজের সময় নেই। আর চারপাশের মানুষের আমার জন্য অতটাও ফ্রি টাইম নেই যে কেউ আমাকে তার টাইম দিতে বসে থাকবে, আমার কথা শোনার জন্য বড় জোর 5 মিনিট 10 মিনিট হয়তো কথা বলবে। আমার ফ্রি টাইম যদি সারাদিনের মধ্যে 10 ঘন্টা হয়, কারো সেই 10 ঘন্টার টাইম নেই যে আমাকে সে 10 ঘন্টা টাইম দেয়। মানে এটা এক্সপেক্ট করাইটাই ভুল কারোর থেকে, তাই না? সে বন্ধুই হোক, আত্মীয়ই হোক, বা নিজের পরিবার হোক। তো এই হচ্ছে ব্যাপার। তো পরিস্থিতি অনুযায়ী নিজেকে সেরকমভাবে মোল্ড করা, নিজের জীবনটাকে পরিবর্তন করাও আমার মনে হয় খুব দরকার। তো তোমাদের কাছেও এটাই বলবো যে তোমরা যে যাদের জীবন, সবার জীবনে স্ট্রাগল আছে, সেই স্ট্রাগলটাকে মানে কনসিডার করে সেটার থেকে বেরোবে কিভাবে, বা সেটার থেকে বেরোনো যায় কিভাবে, তার রাস্তা খোঁজো। মানে ডিপ্রেসড না হয়ে, হতাশ না হয়ে তার রাস্তা খোঁজো। সেই রাস্তা, তার মানে এই নয় যে আমার মন খারাপ হয় না, মন খারাপ হয়, অনেক মন খারাপ হয়। কিন্তু এক্সারসাইজ করলে কি হয় যে আমাদের যে হ্যাপি হরমোনটা, ওটা অনেক বেশি বেশি ক্ষরণ হয়, ফলে ফ্রাস্ট্রেশন, খিটখিটে মেজাজ, এই জায়গাগুলো দূর হয়।
অনেকটা সরে থাকা যায়। তো এই হচ্ছে ব্যাপার। অনেক জ্ঞান দিয়ে দিলাম, এইবার জামা কাপড় চেঞ্জ করব, করে ব্রেকফাস্ট করব, তারপরে দেখি রান্না কি করা যায়। চলে এলাম রান্নাঘরে, এখন ঘড়ি কাটা 11:30টার দিকে। এই যে ভাত টাত বসিয়ে দিয়েছি, আমার মাথা কেটে যাচ্ছে না, চুলটা খোলাই আছে, চুলটা না ভিজে গেছে, পুরো ঘামের চোটে ভিজে গেছে, এরপর আরো প্রবলেম হয়। সেটা চুলটা একটু ছোটও করে দিয়েছি আগের থেকে, না হলে এত ঘামে ভিজে যায় যে আমার চুল শুকাতে চায় না। কিন্তু যাই হোক, আর কত ছোট করবো, তাই না? একটা বয়সের সাথে মানানসই ব্যাপারও তো আছে, এখন তো সে ছোটবেলার মতো বয়স কাট করতে পারি না। এই যে আজকে রান্না দেখাই, এতক্ষণ একটা শ্রুতি নাটক শুনছিলাম, নাটক শুনতে শুনতে কাজ করছিলাম। এই যে ভাত ফুটছে আমার, আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর শাক কুচিয়ে রেখেছি, ধুয়ে রেখেছি আর কি, বেছে ওই শাকটা বাঁচতে বাঁচতেই আর কি নাটকটা শুনছিলাম। আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে শাক ভাজা, আর এর সাথে হবে কালকের মাংস আছে। তেলটা একটু গরম হোক, এখানে মনে হচ্ছে পুরো গরম হয়নি, একটু রসুন ফোড়নও দিয়ে দিলাম। আমার রসুন ফোড়ন দিয়ে শাক ভাজা খেতে বেশি ভালো লাগে, মানে অন্য কিছু দিয়ে অত পছন্দ নয়, রসুন ফোড়নের শাক ভাজাটাই বেশি পছন্দ করি, লাল শাকে অন্তত। পালং শাকে রসুন ফোড়ন আবার ভালো লাগে না, পালং শাকের একটা নিজস্ব গন্ধ আছে, যেটা আমার মনে হয় রসুনের গন্ধতে ফুটে যাচ্ছে, পালং শাকের গন্ধটা চেপে যায়, তাই পালং শাকে আমি রসুন টসুন দিই না, কিন্তু লাল শাকটাতে আমি পছন্দ করি। আমার শাক ভাজা অলমোস্ট কমপ্লিটের দিকে, আর একটু শুকাবে। আমি কিন্তু শাকটা সেদ্ধ হতে হতে টুক করে গিয়ে ঠাকুরের বাসনটাও মেজে ফেলেছি, যেটা দেখাতে পারিনি। সব কাজ দেখাতে গেলে না প্রচুর দেরি হয়ে যাবে কাজে। বলেছিলাম না যে পেয়ারাটা দেখাবো, এই যে আগের দিনের পেয়ারাটা আরো বড় ছিল, আজকেরটা মনে হচ্ছে একটু ছোট আগের দিনের থেকে, তবে মোটামুটি কাছাকাছি যায় আর কি, 250-র মতো ওজন হবে। পেয়ারাটাকে কেটে নিই, আজকের পেয়ারাটা ওই রকমই, ভেতরটা ওই রকম, তবে আজকেরটা একটু বেশি রাসা আগের দিনের তুলনায়। এই যে লাল, অনেকদিন আমি ভাবছিলাম যে সে আগে লাল ভেতরটা হয় এরকম পেয়ারা পাওয়া যেত, কই এখন তো আর দেখি না। দেখো এখানে আবার এটা একটু গন্ডগোল আছে। হয়ে গেছে ভাতের মাড়গালা, আর লাল শাক ভাজাও হয়ে গেছে। খাওয়ার সময় মাংসের ঝোলটা গরম করব, গরম গরম মাংসের ঝোল একটু গরম থাকলে ভালো লাগে। আর এখন আমি পেয়ারা খাবো, আর ওই শ্রুতি নাটক যেটা শুনছিলাম সেটা শুনতে শুনতে ওই বোরিং কাজ, মানে ওই জামা কাপড় ভাঁজ করাটা করে ফেলবো, তারপরে আর কি, তারপরে স্নান করা, পুজো করা। ও আজ আবার বিকেলে বেরোতে হবে। অনেক দিন ধরে আমি চোখের ডক্টর দেখানোর ব্যাপারটাকে মানে কি বলবো, তাল বাহানা করে ঠেলে যাচ্ছি, কিন্তু আমার চোখ এবার দেখাতে হবে। তো আজকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে 4:30-র সময়, 4টে নাগাদ বেরোবো। তো পরে কথা হচ্ছে আবার তোমাদের সাথে, যখন বেরোবো দেখি কখন আসি, তখন আবার কথা বলবো। তো ততক্ষণ পর্যন্ত আমি কাজগুলো একটু সামলে নিই। এখন বাজে 4টে, আর আমার 4:30-র সময় অ্যাপয়েন্টমেন্ট আছে। দেখতেই পাচ্ছি চোখে চশমা পরা, চশমা পরলে খুব বাজে বাজে লাগে মনে হয় আমার দেখতে, আমি যাই না, আমি নিজে চশমা পরতে পছন্দ করি না। তো যাই হোক, এখন যাচ্ছি চোখ দেখাতে ছোট বৌদির সাথে, আর তার সাথে ছোট বৌদির মাও যাবে। এখন ওই বাড়ি যাবো, তারপরে ওখান থেকে দেখি টোটো বুক করে নেবো বা অটো যাই পাই, নাগের বাজারে, ঠিক আছে? তো চলো যাই, আমরা দেখে রওনা দিয়ে দিয়েছি। এদিকে আছে ছোট বৌদি, আমি উবের টোটো বুক করে নিয়েছি, আর এদিকে আছে মাসিমা, মাসিমা ছোট বৌদির মা, নতুন মুখ, দেখো এর আগে কখনো ব্লগে। এই চললাম।
এখানে সাথে মাসিমা ছিল আমার, ছোট বৌদিও যে সামনে এগিয়ে যাচ্ছে ওই ডক্টরের চেম্বার, ওপরে নার্সিংহোম নিচে চেম্বার, তো সেটা খোঁজার দেখার জন্য প্রথমে ভুল করে একটা দোকানে দেখছি ঢুকে পড়েছে। আমি চিনি না, আমি ফার্স্ট টাইম যাচ্ছি, আর আমি মাসিমার সাথে সাথে যাচ্ছিলাম। মাসিমার বয়স হয়েছে তো তো সেই কারণে আর বক বক করিনি রাস্তায় তোমাদের সাথে, ওনার দিকে কনসেন্ট্রেট করার দরকার ছিল। এই যে এবার এসে পৌঁছে গেছি আমরা, আর এই যে এখানে ঢুকছি, এটা এখানেই ভেতরে বসেন। আর এখানে ভেতরে আমরা বসেছিলাম, বসার জায়গা, 80 জন পেশেন্ট দেখেন, সবাই ওয়েট করছে, প্রচুর ভিড়। যাই হোক, ডক্টর বেশ ভালো, আমার তো দেখিয়ে ভালো। নাগের বাজারের জ্যাম বাবা, আরও থাকে। কটা বাজে ভাই? 10টা বাজে। হ্যাঁ 10টা বাজে। ফিরেছি তো ওখান থেকে 6:30 নাগাদ। ছোট বৌদি মাসিমা সবাই এসেছিল, চাটা খেলাম, গল্প করলাম, তারপরে ছোট বৌদি আবার গেল। ছোট বৌদি আবার ডক্টরের কাছে যাওয়ার ছিল মাসিমার কিছু রিপোর্ট নিয়ে। তো আমারও একটা ওই আই ড্রপ দিয়েছে, ওইটাও ছোট বৌদি এনে দিল। আমি আর বেরোইনি, আমি বাড়িতেই ছিলাম। ভীষণ টায়ার্ড লাগছে আসলে, সেই সকালবেলায় মানে যোগাতে গেছি, তারপরে পরপর কাজ করেছি যেটুকুই করার, প্লাস হচ্ছে দুপুরবেলাও রেস্ট নিইনি, তো এখন ভীষণ টায়ার্ড লাগছিল, শুয়েছিলাম। আর এখন চলে এসেছি রান্নাঘরে, খিদে পেয়েছে প্রচন্ড আমার আর ছেলে। তো আজকে রাত্রিরের ডিনার ভাত গরম হয়ে গেছে, আর এদিকে ডিমের অমলেট ভাজা হচ্ছে। এটা ছেলের জন্য ভাজি। আর এখানে পনিরের যে তরকারিটা, ওটা একটুখানি ছিল, পনিরের তরকারি। আর ওই যে বলছিলাম ডাল, অল্প একটু ডালও আছে, আর আরেকটা ডিম ভাজবো। এই ওয়েদার চেঞ্জে না গলাটা কেমন যেন একটা খড়খড়ে করে মাঝে মাঝে। তো চলো, আর ব্লগটাকে বড় করছি না, আজকে মনে হয় সারাদিনে ব্লগটা হয়েছে, একটু বড়ই হয়েছে হয়তো। যাই হোক, যেদিন যেরকম কাজ থাকে, কালকে হয়তো আবার সেরকম কিছু দেখানোর নেই, ছোট ব্লগ যাবে। তো যেদিন যেরকম অ্যাক্টিভিটিস, তো ব্লগের লেন্থও সেটার উপরই ডিপেন্ড করে, তাই না? আমি কি করব। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, স্টে হেলদি অ্যান্ড স্টে ব্লেসড।